لوحنا الدم تاخندا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আলমের পালনকর্তা সালাম ও দুরুদ জানাই সকল নবী ও রাসূলের ওপর বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের ওপর এরপর মূল বক্তব্য শুরু করছি প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলছি যে একাধিক পরিবারের জীবন্ত রক্ত সঞ্চালন কেটে দিচ্ছে যা নীরবে আমাদের উম্মাহকে ক্ষয় করছে সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন সিলাতুর রহিম আপনি হয়তো ভাববেন আমি কেবল রাগ করলে কথা বন্ধ রাখি সে আমার সঙ্গে কথা বলেনি আমি কেন মিথ্যে ক্ষমা বলবো এটা ছোটখাটো ব্যাপার কিন্তু এই ছোটখাটো মানসিকতা কবে যেন বড় শক্তিতে পরিণত হয়ে যায় পরের প্রজন্মে বিষ বপন করে এবং এমন একদিন আসে যখন আপনি নিজেও অনুতপ্ত হয়ে পড়েন কিন্তু তখন পস্তানোই সব কিছুর শেষ না হতে পারে কি বলছে কুরআন আল্লাহ তাআলা সরাসরি সতর্ক করেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম অবলম্বন করো না কারণ তোমরা যদি মুখ ফিরিয়ে যাও তাহলে তোমরা পৃথিবীতে ফাসাদ ছড়াবে এবং আত্মীয়তা ছিন্ন করবে সূরা মুহাম্মদ আয়াত 22 আরেক জায়গায় আল্লাহ বলেছেন والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار যারা আল্লাহর চুক্তি ভঙ্গ করে এবং তিনি যা মিলিত রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি করে তাদের উপর আল্লাহর অভিশাপ আছে তাদের বাসস্থান নিকৃষ্ট সূরা আর-রা'দ আয়াত 25 এই আয়াতগুলো কোনো নরম সতর্কতা নয় এগুলো আল্লাহর সরাসরি আড়ম্বরহীন ঘোষণা আত্মীয়তা ছিন্ন করা আল্লাহর কাছে একটি মারাত্মক অপরাধ এবং এর ফল ভয়ঙ্কর কি বলছে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ বুখারী সহিহ মুসলিম এই বাক্যটা কেমন কঠোর ভাবুন আপনি যত ইবাদত করুন যত যাকাত দিন যত রোজা রাখুন যদি আপনার হৃদয়ে আত্মীয়তা ছিন্ন করার কুৎসা থাকে যদি আপনি রাগের কারণে পরিবারের সাথে সম্পর্ক কেটে রাখেন তখন জান্নাতের পথ বন্ধ হতে পারে আরও একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত রহিম সে নয় যে শুধু প্রতিদান দেয় প্রকৃত রহিম সে যে সম্পর্কটা অন্যরা ছিন্ন করে দিলেও নিজে সম্পর্ক ঠিক রাখে সহিহ বুখারী এই কথাগুলো আমাদের জানাচ্ছে সম্পর্ক রক্ষার মূল মাপকাঠি হলো প্রাথমিক উদ্যোগ নেওয়া ক্ষমা করা কল করা গিয়ে দেখা নিজের অহংকার পেছনে ফেলে দিয়ে সম্পর্ক পুনঃস্থাপন করা ফলাফল আল্লাহর অভিশাপ রহমতের অবতরণ বন্ধ একাকিত্ব ও কবরের অন্ধকার 1 আল্লাহর অভিশাপ কুরআন বলে সম্পর্ক ছিন্ন করে যারা তাদের উপর আল্লাহর অভিশাপ আসে অভিশাপ এটা কোনো ছোট কথা নয় আল্লাহর অভিশাপ মানে আমাদের দোয়া আমল সাদকা এগুলো কার্যকর হবে না যতক্ষণ অভিশাপ মোচন না করা হয় 2 রহমত বন্ধ হয়ে যাওয়া হাদিসে এসেছে যখন পরিবারের মধ্যে কেউ সম্পর্ক ছিন্ন করে তখন ওই বাড়িতে আল্লাহর রহমত নেমে আসে না আল্লাহর রহমত প্রত্যেক মুমিনের আশীর্বাদ তা যখন বন্ধ হয়ে যায় তখন সেই বাড়ি শুষ্ক হয়ে পড়ে মানসিক শান্তি একত্ব সুখ সবকিছুর অভাব হয় 3 পারিবারিক ঐতিহ্যের ক্ষয় সম্পর্ক ছিন্নতা পরিবারের বন্ধন কেটে দেয় বংশানুক্রমে একরাশ মনস্তাত্ত্বিক ক্ষত ছেড়ে যায় সন্তানরা বড় হয়ে ঘৃণা ও প্রতিশোধের সংস্কৃতি পায় এটা বহু প্রজন্ম ধাক্কায় যায় 4 কবরের নির্জনতা একজন মুসলমান জীবনের শেষ দিনে যদি তার পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকে কেমন হবে কবরের দিনের অপেক্ষা মৃত্যুর আগে যদি কেউ কুরবান না করে অনুতপ্ত হয়ে মরে তখন পরিবারের সহায়তা প্রায়শ্চিত্ত আর দোয়া পাওয়া কঠিন হয়ে পড়ে বাস্তব জীবন উদাহরণ ভাইরা
একটা ছোট জমি জমা বিষয় নিয়ে একসাথে বিবাদ করে কাটাকাটি করে, বছর বছর কোনো ফোন নেই, পিতামাতা মানসিক দুঃখে ভোগে, বয়সে বয়সে কাঁধে কাঁধ মিলিয়ে বিরহ, কিন্তু অহংকার বড় হয়ে ওঠে। সন্তানরা দেখেই বেড়ে উঠছে যে ছোটোখাটো ভুলে সম্পর্ক ভাঙানো যায়। তারা শিখছে মাটির ওপর ক্ষোভকে বড় শক্তিতে নিক্ষেপ করতে। বৃদ্ধা মা কষ্ট করে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন, কারো সাথে বসে গল্প করতে কেউ নেই। এইসব কাহিনী প্রতিদিন আমাদের সমাজে ঘটছে। প্রতিটি কাহিনী আল্লাহর কাছে অভিযোগ জমা হচ্ছে, কারণ আমরা সম্পর্কের সেতুটি ছেড়েছি। তাৎক্ষণিক আহ্বান, কি করণীয়? আজই কল করো। আহা, ফোনটা নিয়ে লজ্জা করো না, কল করো, কথা বলো। প্রথম পদক্ষেপ নাও, অপেক্ষা করো না যে অন্যটা শুরু করবে, তুমি শুরু করো। খোলা মনের ক্ষমা করো, ক্ষমা জাহির করো, ভুল স্বীকার করো। উপহার, দোয়া পাঠাও। কোনো ছোট উপহার, সালাম, কোরআন পাঠ, এগুলো সম্পর্ক মেরামতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, বারবার দোয়া করো, আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করো এবং অনুতপ্ত হও। আল্লাহুম্মা আসলিহ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াজমা শামলানা আলা তাআতিক ওয়াগফির লানা যুনুবানা ওয়াজআলনা মিনাল ওয়ারিসিনা লিরহমাতিক। আমিন। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে এক করে দাও, আমাদের মধ্যে বিরোধ মিটিয়ে দাও, আমাদেরকে তোমারই পথে মিলিয়ে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও এবং আমাদেরকে তোমার রহমতের ওয়ারিস বানাও। আমিন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি কোনো সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, তা ছোটই হোক বা বড়, এটি আর কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এটি আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে, আপনার পরিবারকে রক্ষা করছে না এবং আল্লাহর হাসি থেকে আপনাকে বিচ্ছিন্ন করছে। আজই সিদ্ধান্ত নিন, আপনি প্রথম কল করবেন, আপনি প্রথম ক্ষমা করবেন, আপনি প্রথমবার পিচ্ছিন, কারণ সম্পর্ক রক্ষায় সাহসী সবচেয়ে বেশি দরকার। আল্লাহ দেখছেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন, হে রব, আমাকে আমার গুনাহ থেকে পালাতে সাহায্য করো, আমাকে পরিবারে শান্তি স্থাপন করতে সাহায্য করো। আল্লাহর তাআলার মুখে ফিরে যাওয়া আর কোনো দিন দেরি করা যাবে না। আজই করুন, আজই ফিরে যান, আজই মেরামত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।